নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি এখন থেকে। এখনও বাজে সকালের 6:45। সমস্ত কাজবাজ কমপ্লিট। এই যে এদিকে চা হচ্ছে, আর আমি এদিকে বড় মশাইয়ের টিফিন রেডি করছি। টিফিন মানে টিফিনে ভাত তরকারি কিছুই না, এই যে আচারগুলো সব দিচ্ছি, 3 রকম আচার। যে বড় মশাইয়ের টিফিন চল, এটা হচ্ছে মিষ্টি আমের আচার, এটা হচ্ছে টক আমের আচার, আর এটা হচ্ছে কুলের আচার। 3 রকম আচার দিয়ে দিয়েছি। এবার এই যে করে দেবো, দিয়ে দেবো, হয়ে যাবে। এইভাবে এটা ছোটো ছোটো দই কৌটোগুলো যতগুলো থাকে আমি এভাবে ধুয়ে মেজে সব পরিষ্কার করে রেখে দিই। পরে এই যে এই আচার ফাচার দিতে ভালো হয়। চলুন 3টে কৌটো 3 রকম দিয়ে দিয়েছি, রেখে দেবো। আর ঘরের ভিতরে ওদিকে গিয়ে ব্রাশটা করে নেবো, চাটা তো তখনই হোক, তারপরে সকালকে চা দেবো। এই যে কালকে সে আমসিগুলো কৌটোর ভিতরে একটা ভরে রেখে দিয়েছি নুন দিয়ে। আর নিচে যে আমসিটা সেটা আজকে শুকনো দেবো। পরশু দিন যেহেতু দিয়েছিলাম, আজকে আর একটা রোদ খেলে হয়ে যাবে। তারপরে তাকে আবার একটা নতুন কৌটোতে ভরে রাখতে হবে। চলে এসছি, এবার চাটা একটুখানি গরম করে নিচ্ছি। যত গরম থাকলে আমাদের বাড়ির সবাই বলবে চা ঠান্ডা, ওই জন্য আরেকবার গরম করে নিচ্ছি। আর এদিকে এই যে সব কাপগুলো সাজিয়ে নিয়েছি। এবার এটাতে আমি ফুল কাপ মানে চা খাবো না, এত বড় কাপে চা খেতে পারবো না, হাফ মতন নেই, একটুখানি খাবো টোস্ট দিয়ে। চলুন তাহলে এবার চাগুলো ঢেলে নিই। এই যে ঢেলে নিয়েছি চাগুলো, এবার চলুন তাহলে টোস্টের সাথে পরিবেশন করা যাক। যে একদিকে বসিয়েছি ভাত, অন্যদিকে বসিয়েছি ডাল। আপনাদের দাদা চলে গেছে ডিউটি, চালটা এদিকে মেখে নিয়ে নিয়েছি। ডালটাতে ঢাকা দিতেই ভুলে গেছি, নাহলে হয়ে জল শুকনো হয়ে গেছে, ডাল সেদ্ধ হয়নি, এই অবস্থা। শুনো, ওদিকে একটুখানি ওকে চা দিয়েছিলাম, চা খাচ্ছে, নিমকি বিস্কুট ডুবে দেবে। চলুন আমি এদিকে চালটা ধুয়ে নিয়ে চলে আসি। জলটা যেহেতু গরমই হয়ে গেছে। আজকে রান্না হবে ডাল আর আলু ভাত, আলু চোখা করবো। মাঝে মাঝে দেখবেন হেভি বা যখন রিচ খাওয়া হয়ে যায় না, মাঝে মাঝে একটুখানি সাদা খেতে ইচ্ছে করে তখন। আর কালকে সেই যে উচ্ছেগুলো ভেজেছিলাম, ওগুলো কালকে আর কেউ খায়নি, যেহেতু কালকে গিমের শাক হয়েছিল, অনেক রকম তরকারি হয়েছিল, উচ্ছে ভাজাটা আছে, সেই জন্য ভাবছি খাওয়ার সময় আজকে বের করে নেবো। সেই জন্য আজকে করবো ডাল আর আলু চোখা, যেভাবে আমি করি মানে টমেটো টমেটো দিয়ে কড়াতে, সেইভাবে মা বললো করতে। তো চোখাটা আজকে সেভাবেই করবো। ডাল করে একটুখানি আজকে সাদা চিড়ে কেটে খেয়ে নিচ্ছে। সবসময় রিচ খেয়ে খেয়েছে কেমন একটা লেগে গেছে। এই যে ভাত ডাল সব হয়ে গেছে, ডাল দিয়ে আলুটা সেদ্ধ করে নিয়েছি, প্রেসার করে ভাতটা হয়ে গেছে। এদিকে যে আলু চোখার জন্য একটা ভেজে নিচ্ছি, পরে আলুটা বের করে ম্যাশ করে নেব। কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি প্রথমে ভেজে নিচ্ছি। তারপরে যে টমেটোটা ভালো করে ভেজে রেখে দেবো। তারপরে ওদিকে যাবো, অনেকগুলো কাপড় জামা আছে, সেগুলো সব কাচবো, কেটে সব ছাদে শুকনো দেবো। জল কই আসেনি, কল পাম্প করেই সব কাজ করতে হবে। শুনে তার ওদিকে পড়ছে বসে বসে। হয়ে গেছে, এবার পরে আলুটা বের করে ম্যাশ করে নেব। এবার যাব 2 বালতি মতন কাপড় আছে, সব কাচবো থাকি। ও বাবা, জলের বর্ষায় বসে থাকলে হবে না, কল পাম্প করে সব কাচতে হবে। অনেকগুলো কালসি বিকালের সব কাপড় জামাগুলো সব আছে, টুকিটাকি সব আছে, ওগুলো কেচে কুচে সব রেখে দিলে গিয়ে শান্তি। এই যে কাপড়ের সব সমাগম, এইদিকে ওইখানে 1 লাট কাপড় জল ভর্তি করে নিয়েছি, কেচে নিই তাড়াতাড়ি। 8:30 বাজে, হয়ে যাবে 9:30 মতন বাজে। শুনো ওই যে পড়ছে ওখানে বসে বসে। বেজে গেছে 12টা, আর কোনো রকম ভিডিও করতে পারিনি। সকাল থেকে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম কাজে, আর বলিনি। কাপড় চোপড়গুলো সব কেচে ছাদে আর শুকনো দিতে যায়নি, সব নিচেই শুকনো দিয়ে দিয়েছিলাম, কারণ যে পরিমাণে রোদ হচ্ছে ছাদে যাওয়ার কোনো প্রয়োজন নেই, সেই জন্য নিচে সব শুকনো দিয়েছিলাম। কলতলাগুলো সব ব্লিচিংয়ে ধুয়ে ভালোভাবে ধুয়ে মেজে পরিষ্কার করে রেখে দিয়ে একটুখানি
মানে বাইরে একটুখানি গেছিলাম, বাইরে মানে শুনুর একটুখানি সাইকেলটা নিয়ে গেছিলাম, সাইকেলটা কিরকম ফটফট করে আওয়াজ হচ্ছে। জাস্ট একটু আগেই বাড়ি এসে জিনিসপত্র গুছাগুছি করে রাখতে রাখতেই পুরো 12টা বেজে গেছে। হ্যাঁ, শুনু এখন যাচ্ছে একটুখানি সরা জল খাবে। কালকে তার বাপি একটা এনেছিল, তো আমাকে বলছিল সোনুকে একটুখানি করে দেবে বেলার দিকে। আমি যে সোনুকে করে দিতে হবে না, ও নিজেই করে খেয়ে নেবে। তো রাখা যেই যা গেছে, বলছে আমি একটুখানি সরা জল করে খাবো। দেখবেন কোথা থেকে এসছে না, ঘর দোর গুছিয়ে না রাখলে আমার আর কেমন কেমন লাগে সত্যি কথা বলতে কি। এই যে এগুলো সব শুকনো হচ্ছে, আর উপরে যায়নি, সব নিচেই শুকনো দিয়েছি। মার এইসব কাপড় জামাগুলো সব কেচেছিলাম। আর আলু চোখাটা সেই তাকে যে আর বের করে আর মাখবো সেটুকুনি মানে সময় আর হচ্ছে না আমার। তখন থেকেই গুছিয়ে ফেলেছি। কাগজপত্রগুলো এদিক ওদিক হয়ে আছে, বড্ড অসুবিধা হচ্ছে। কোথায় বেরোলে একটা সেই খুঁজতে খুঁজতে নাজেহাল একদম। শুনো খাওয়া হয়ে গেছে। এখানে এর ভিতরে এই যে আলু সেদ্ধটা আছে, এর ভিতরে বের করে তারপর মাখবো। সে কড়ার মধ্যে সেই টমেটো যে ওরকম করে রেখেছিলাম, পেঁয়াজ লঙ্কা ফঙ্কা ওই রকমই ভাজাই আছে, তাকে আর মাখানো হয়নি, ম্যাশ করে মাখিয়ে নেবো। কী করবো বল, মানে একদিন না দেখবেন মানে এতটাই কাজের মধ্যে ব্যস্ত হয়ে মানে পড়ি আমরা, যে বসতে একটুখানি সময় পাওয়া যায় না। একদিন এভাবেই হয়। আজ উঠেইছিও খুব ভোরবেলা, একদম ঘুম হয়ে গেছে। হ্যাঁ, একটুখানি বসবো আর হচ্ছে না সকাল থেকে। আবার দেখবেন কাজের একটা এমন একটা এনার্জি থাকে না, যেদিনকে মানে ইচ্ছে হবে যে এই কাজটা করবো, সেদিন মনে হবে যেন সব কাজগুলো করে দিই। আর যেদিন করতে ইচ্ছা হবে না, সেদিন কোনো কাজেই হাত দিতে ভালো লাগে না। তারপরে শুনুর জন্য আবার আর্ট পেপার আর ওর একটা হোয়াইটনার বলেছিল আনতে, এই সব এনে রেখেছি। আর্ট পেপারগুলো আবার কাটতে হবে, আমাকে বলছিলাম মা কেটে না, নামছি দাঁড়া একটুখানি আমি বসি, পরে কেটে দেবো। শুনু এখানে সরা জল তৈরি করছে বসে বসে। ওরা লেবু, বিট নুন, তারপরে জলজিরে সব দিয়ে করছে। বেশি দিস না, আবার নুন হয়ে যাবে, খেতে পারবি না। আবার একটুখানি রং বাকি ছিল, ওখানে সব বসে বসে করছে রংটা, যেটা বাকি ছিল তার আঁকছিল বসে সকালবেলা। আমি এদিকে তার আর্ট পেপারগুলো সব কেটে গুছিয়ে রেখে দিলাম। টিভিটা চলছে, ও তার রং করছে। ওদিকে চোখাটাও করে নিয়েছি, কাপড় জামাগুলো ভাঁজ করে রেখে নিয়েছি। এই বসে বসে আর্ট পেপারগুলো কেটে সব রেখে দিলাম বেগে গুছিয়ে। একটুখানি বসে এখন মানে আপাতত সব কিছু কাজ গুছানো হলো। 3:30 বাজে, জাস্ট সমস্ত কিছু কমপ্লিট হলো। খাওয়া দাওয়ার পরে বাসন কোসন মাজা, একটুখানি জল ভরে রাখলাম। কাপড় চোপড়গুলো বাকি যেগুলো ছিল সেগুলো সব রেখে দিয়েছি। হঠাৎ দেখছি বাইরে ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে, একবার করে মেঘলা, একবার করে রোদ। এবছর আমাদের আমসিয়া আচারটা করার পর থেকেই পুরো ওয়েদার চেঞ্জ। কোনো বছর এরকম হয় না, কেন কে জানি এবছর হলো। আবার দেখুন আকাশে একদম কালো মেঘ, দেখো মা ওই দিকেগুলো চারদিকে মেঘে পুরো ভর্তি। আকাশ ডাকছে, বলতেই আকাশ ডাকছে। এই যে দেখুন রাত্রিবেলা আবার আজকে ঝড় হবে। 6 তারিখ পর্যন্ত 9 তারিখ পর্যন্ত তো হবে, আবার আজকে হবে। এই যে কি অবস্থায় আমাদের, যাই হোক আচারটা ভরে দেওয়া হয়েছে বয়েমে। আমসির কোনো চিন্তা নেই, ও তা ঠিক হবে, টুকটুক করে হবে। 5টা আমার ওদিকে রুটিটা হয়ে গেছে, আজকে তাড়াতাড়ি করে নিয়েছি। আর শুনুর ওদিকে ওই গ্যাংকাটা কমপ্লিট হয়ে গেছে, এখন সব গুছিয়ে রাখছে। টিভিও চলছে, শুনুর এদিকে কাজও হচ্ছে, পড়াশোনা। এই যে এইটা এঁকেছে। 6:30 বেজে গেছে, বসে আছি সন্ধে দিয়েই বসে আছি। শুনু গেছে মুখ ধুতে, আমি বলছি যে একটুখানি ফ্রেশ হয়ে আয়, তারপরে এলে। সারাদিন তো আজকে পড়াপড়ি প্রজেক্ট নিয়েই ব্যস্ত। একটুখানি ওকে নাচ প্র্যাকটিস করাবো, সেই জন্য আমি বলছি যে ফ্রেশ হয়ে আয়, তারপর এখানে নাচ প্র্যাকটিস করাবো। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। নমস্কার।